প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি যাব তার কাছে। শাতিলা, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীরা আসলে অপেক্ষায় আছি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রথম বিদেশ সফর, তিনি যাচ্ছেন মালয়েশিয়ায় এবং এরপরে সেখান থেকেই 23 জুন যাচ্ছেন চীন সফরে। চীনে তিনি 4 দিনের রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করবেন। এখানে বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তিনি একান্ত বৈঠক করবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। এবং এই যে বৈঠক, এই যে সফরটি আসলে এই নতুন সরকার ক্ষমতায় আসার পরে নানা জল্পনা কল্পনা ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কোন দেশে প্রথম যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা জানি অনেক দেশের পক্ষ থেকে আসলে প্রথমবারের মতো সফরে যাওয়ার জন্য তারেক রহমানের কাছে আমন্ত্রণ ছিল এবং প্রধানমন্ত্রী প্রথম যে দেশটি বেছে নিয়েছেন সেটা হচ্ছে মালয়েশিয়া। এবং এই মালয়েশিয়াকে বেছে নেওয়ার পেছনে আসলে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্য যেহেতু এই শ্রম বাজার হিসেবে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, সেখান থেকে শ্রমিকদের ফেরত আসতে হচ্ছে এবং সেই কারণে আসলে বিকল্প বাজার, যে বড় বাজারটি রয়েছে মালয়েশিয়া, সেই মালয়েশিয়ার বাজারটি ধরাই আসলে সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশের শ্রমিক পাঠানো আসলে মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই বাজারটি উন্মুক্ত করার একটি বড় পদক্ষেপ হিসেবে সরকার আসলে এই চ্যালেঞ্জটি নিচ্ছে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র চীনের, অর্থাৎ এশিয়ার যে মহাশক্তি, সেই চীন সফরও কিন্তু বা এই নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তো সব কিছু মিলে আনুষ্ঠানিক যে বৈঠকটি আনুষ্ঠানিক যে ব্রিফটা হতে যাচ্ছে, সেই ব্রিফে আসলে আমরা জানতে পারবো প্রধানমন্ত্রীর সফরসূচিগুলো কি থাকছে, কি ধরনের কর্মসূচিতে তিনি অংশ নেবেন, কি ধরনের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন। এর উপরে আসলে নির্ভর করবে যে বাংলাদেশে বিনিয়োগ থেকে শুরু করে পরবর্তী ভবিষ্যৎ কর্মপন্থাগুলো আসলে কি হবে। তো এই গুরুত্বপূর্ণ সফরের আনুষ্ঠানিক বৈঠকের জন্য অপেক্ষা এবং আনুষ্ঠানিক বৈঠকের পরে আসলে এক ধরনের কাঠামো দাঁড়াবে যে আসলে প্রধানমন্ত্রী কি ধরনের এজেন্ডা নিয়ে আসলে এই দুই দেশে যাচ্ছেন এবং বাংলাদেশ আসলে কি ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক আসলে তৈরি করতে যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।